ক্লাস 6 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন জিওগ্রাফি কোশ্চেন। মানুষ চাঁদে গেলে ওজন 6 গুণ কমবে। গ্যানিমিড বৃহস্পতি গ্রহের উপগ্রহ। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি স্ফীত। ম্যাগেলান জাহাজ চেপে যাত্রা করেন পশ্চিম দিকে। আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকের রেখাটি হল মূল মধ্যরেখা। পৃথিবীর আবর্তনের গতিবেগ কম সুমেরু বৃত্তে। স্তম্ভ মেলাও। গুয়াহাটি এটা হবে ব্রহ্মপুত্র। কাবেরী নদী এটা হবে কর্ণাটকের ব্রহ্মগিরি। কাঞ্চনজঙ্ঘা হিমালয়। কৃষ্ণা নদী মহাবালেশ্বর। গডউইন অস্টিন কারাকোরাম। ব্যারেন ও নারাকোন্ডাম বঙ্গোপসাগর। নেক্সট, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর, ভারতবর্ষের উপর দিয়ে অসংখ্য নদ নদী জলের মতো প্রবাহিত হয়েছে এবং দেশের কৃষি, অর্থনীতি ও জনজীবন মূলত এই নদীগুলোর উপর নির্ভর করেই গড়ে উঠেছে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, দ্বীপ ও দ্বীপপুঞ্জ কাকে বলে? উত্তর, চারিদিকে জলরাশি দ্বারা বেষ্টিত ছোট ভূখণ্ডকে দ্বীপ বলে। উদাহরণ মাজুলি, ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। দ্বীপপুঞ্জ খুব কাছাকাছি অবস্থিত অনেকগুলি ছোট বড় দ্বীপের সমষ্টিকে দ্বীপপুঞ্জ বলে। উদাহরণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, 4 প্রশ্ন। 4-1, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা, এটা 3 মার্কের। ভারতের উত্তর সীমান্তে ধনুকের মতো বেঁকে অবস্থান করছে হিমালয় পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল বিস্তার। এটি পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত 2500 কিমি বিস্তৃত। উচ্চতা, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা K2 এই অঞ্চলে অবস্থিত। গুরুত্ব, এই পর্বতমালা উত্তরের শীতল হাওয়াকে ভারতে ঢুকতে বাধা দেয় এবং বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আটকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এছাড়া গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো প্রধান নদীগুলোর উৎসস্থল হিমালয়। নেক্সট প্রশ্ন, 4-2, ক, ভারতের সীমানা লেখ। খ, উপদ্বীপ কাকে বলে? উত্তর, ভারতের সীমানা, ভারতের চতুর্দিকে সীমানা বিশ্লেষণ করলে দেখা যায় এটি প্রাকৃতিক ও রাজনৈতিকভাবে বৈচিত্র্যময়। উত্তরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং উত্তরে নেপাল, ভুটান ও চীন দেশ অবস্থিত। দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর এবং দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। পূর্বে বঙ্গোপসাগর এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। পশ্চিমে আরব সাগর এবং প্রতিবেশী দেশ পাকিস্তান অবস্থিত। এবার 2 মার্কের উপদ্বীপ কাকে বলে? যে বিশাল ভূখণ্ডের 3 দিক জলরাশি দ্বারা বেষ্টিত, একদিক স্থলভাগের সাথে যুক্ত, তাকে উপদ্বীপ বলা হয়। ভারতের প্রেক্ষিতে ভারতের দক্ষিণ অংশটি একটি উপদ্বীপ। এর পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর। এই কারণেই ভারতের দক্ষিণ অংশকে উপদ্বীপীয় ভারত বলা হয়। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। 5 মার্কের।
গঙ্গা নদীর গতিপথ উচ্চ গতি, উৎস থেকে হরিদ্বার। উত্তরাখণ্ডের হিমালয় পর্বতে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। শুরুতে এর নাম ভাগীরথী। দেবপ্রয়াগের কাছে অলকানন্দা নদীর সাথে ভাগীরথী মিলিত হওয়ার পর এর নাম হয় গঙ্গা। এরপর নদীটি সংকীর্ণ পাহাড়ি পথ অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে নেমে এসেছে। মধ্যগতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড়। হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশে নদীটি উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখানে যমুনা, গোমতী, ঘরঘরা, গণ্ডক ও কোসি নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। যমুনা হলো গঙ্গার প্রধান উপনদী। নিম্নগতি রাজমহল পাহাড় থেকে মোহনা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। পদ্মা এখানে শাখাটির নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভাগীরথী হুগলি দ্বিতীয় শাখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। মোহনার কাছে এই নদী বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। নেক্সট প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তরগুলি লিখবে। অক্ষরেখা সম্পর্কে সব কিছু লিখতে হবে। এখানে 1 নম্বরে আছে অক্ষরেখা কয়টি, 2 নম্বরে সবচেয়ে বড় অক্ষরেখার নাম, 3 নম্বরে অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো, 4 নম্বরে অক্ষরেখা সর্বোচ্চ মান লেখো, 5 নম্বরে আছে অক্ষরেখার সর্বনিম্ন মান লেখো, 6 নম্বরে দ্রাঘিমা রেখার সঙ্গে অক্ষরেখার পার্থক্য লেখো। তো সব কটা প্রশ্ন পরপর লিখতে হবে নম্বর অনুযায়ী। উপরোক্ত প্রশ্নগুলি উত্তর নিচে প্রশ্নের নাম্বার অনুযায়ী পরপর লিখবে। 6 মার্কের প্রশ্ন। তো দেখে নাও উত্তর। নির্দেশ অনুসারে উত্তরগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বর, অক্ষরেখার সংখ্যা কয়টি? উত্তর, অক্ষরেখার মোট সংখ্যা হলো 179টি। উত্তর ও দক্ষিণ মেরু দুটি বিন্দু হওয়ায় সেগুলিকে রেখা হিসেবে ধরলে 181টি হয়, তবে সাধারণত 179টি ধরা হয়। সবচেয়ে বড় অক্ষরেখার নাম নিরক্ষরেখা বা বিষুবরেখা। অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং একে অপরের সমান্তরাল। খ, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখাগুলি পরিধি ক্রমশ ছোট হতে থাকে। 4 নম্বর, অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, উত্তর দক্ষিণ মেরু। অক্ষরেখার সর্বনিম্ন মান হলো 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সঙ্গে অক্ষরেখার দুটি পার্থক্য লেখো। দ্রাঘিমা রেখা অক্ষরেখার পার্থক্য, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। এগুলি পরস্পর সমান্তরাল আর এগুলি পরস্পর সমান্তরাল নয়, মেরু বিন্দুতে মিলিত হয়। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।